চলো আজকে অনেক রোমান্স হবে। হ্যাঁ এই ছোট লোক দারোয়ানের বাচ্চা, তো সাহস কি করে হলো আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তোলা? তোকে তো আমি আজকে ছাড়বই না, তোকে তো আমি। ছাড়েন স্যার, ছাড়েন, খরচ ছাড়েন। আপনি চিনেন না স্যার, ও একটা নষ্ট মেয়ে, ও আপনার জীবনটা তেজপাতা করে দিব। আর তুই এসব কি বলছিস? তোকে মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস আমার গার্লফ্রেন্ড নামে এসব বলার কারণে আমি তোকে চাকরি থেকে বের করে দিতে পারি। সাকিব, বের করে দিতে পারি মানে কি? এই ফকিনীর বাচ্চাটাকে তোমাকে কাছ থেকে বের করে দিতেই হবে। ওর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? এই নষ্ট মেয়ে, তোকে তো মাত্র একটা চাপ্পন মেরেছি, আর যদি তুই আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকিস তোকে একদম গলা চিপে মেরে ফেলবো আমি। তোর কত বড় স্পর্ধা, আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে অপমান করছিস? এই দেখ, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। সেই কখন থেকে দেখে যাচ্ছে আমার গার্লফ্রেন্ডকে কথায় কথায় নষ্ট মেয়ে বলে যাচ্ছিস, আবার আমার গার্লফ্রেন্ডকে হুমকিও দিচ্ছিস। তুই আসলে কে বলতো? আমি ওর বাবা। হোয়াট? তোর মতন একটা সামান্য দারোয়ান কিনা ওর বাবা? এটা আমাকে বিশ্বাস করতে হবে। যারা এই ফকিরের দেশে কে বলছে ও কি আসলে তোমার বাবা? না, একদমই না। ওর মতো ফকিনীর বাচ্চা কি করে আমার বাবা হয়? আমি তো মস্ত বড় কোটিপতির মেয়ে, আর ও হচ্ছে সামনে একটা দারোয়ান। ও কি করে আমার বাবা হতে পারে? সাকিব চুপ থাক, তুই একটা নষ্টা মেয়ে। তোর মতো নষ্টা মেয়ের বাবা আমি নই। শোনেন স্যার, ও আমার মেয়ে, ওকে আমি একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই সংসার সে করেনি। সে প্রথম থেকেই পরপুরুষে আসক্ত, বিভিন্ন ছেলের সাথে সে এসব করে বেড়ায়। আপনি ওর সাথে চললে, ওকে বিয়ে করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। সাকিব, তুমি আমাকে এভাবে তোমার বাড়িতে ডেকে এনে সামনে দারোয়ান দিয়ে অপমান না করালেও পারতে। যাই হোক, ভালো থেকো, আসি। যা যা দাও, যারা আমার কথাটা তো শোন, যা। এই ফকিনীর বাচ্চা, তোর কারণে আমার গার্লফ্রেন্ড আমাকে রেখে চলে গেল। যদি কোনো কারণে আমার গার্লফ্রেন্ড আমার সাথে রিলেশন ব্রেকআপ করছে না, তাহলে তোর আমি এমন অবস্থা করবো না, সারা জীবন আমার নাম ভুলতে পারবি না। তোকে তো আমি পরে দেখে নেবো। যারা যারা শোনো, যারা। বাহ শ্বশুরমশাই, আপনি আজকে আমার মনের কথাগুলা কইছেন। এই কথাগুলো না আমি এতদিন কইতে চাইতাম, কিন্তু কইতে পারতাম না কখনো। আপনার মাইয়া আসলে একটা নষ্ট মাই। বাবা, তুই আমার ক্ষমা করো বাবা। তুই একটা ভালো ছেলে আমি জানি, আমার মেয়ে যা করছে তার জন্য আমি খুব লজ্জিত বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আপনি কেন মন খারাপ করতেছেন খামোখা? দোষ তো আর আপনার না, দোষ তো আপনার ওই কুলাঙ্গার মাইয়ার, যে এত বড় অপরাধ করার পরে বিন্দু পরিমাণ কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। ও বোঝেই না যে কত বড় ভুল করছে। ওর উপরে আমার বহুত রাগ আছে, আর অভিশাপও আছে। ও কোনোদিন শান্তি পাবে না। আসি, ভালো থাকবে। ঈশান, ঈশান, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঈশান, তোমাকে ছেড়ে দিয়ে কোটিপতিকে বিয়ে করতে চাওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। জানো ঈশান, আজ পর্যন্ত আমার 5টা কোটিপতির সাথে বিয়ে হয়েছে, কিন্তু কেউ আমাকে তাদের সাথে রাখেনি, সবাই আমাকে ছেড়ে দিয়েছে। ঈশান, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন করে তোমার ঘরে তো না, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাবো না। আরে ওঠো ওঠো, মানুষজন দেখতেছে, আর তুমি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? আর তোমার আমার ঘরে তোলা কোনোভাবে সম্ভব না। আর তোমার বাজান তোমার একটা কথা কইতে মনে আছে? নষ্ট মাইয়া। সেই কথা তোমার লগে এখন ফলছে। তুমি আসলে এখন একটা নষ্ট মাইয়া হয়ে গেছো। আর আমি এখন ভালো আছি, আমি বিয়ে করছি, আমি দেখো এই যে হুন্ডা চালাই, হালাল ইনকাম করে খাই, আমি এখন ভালো আছি। ঈশান, ঈশান, তুমি আমাকে মাফ করে দাও। ঈশান, তুমি আমাকে চাইরা যাও না। ঈশান, আমি তোমার কথা দিতেছি, আমি তোমাকে আর কখনো চাইরা যাবো না। ঈশান, তুমি আমাকে লাস্ট বার একটা সুযোগ দাও। তুমি আস্থা নির্লজ্জ তো, এত কথা করার পরে আবার উল্টাপাল্টা কথা কইতেছো।